হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইংলিশের যে র্যাপিড রিডার রয়েছে তার একটি গল্প, দ্য গোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ, যেটি হচ্ছে রেভারেন্ড লাল বিহারী দের লেখা। তো এই যে গোস্ট ব্রাহ্মণ রেভারেন্ড লাল বিহারী দের লেখা ফকটেলস অফ বেঙ্গল থেকে এই যে গল্পটি সংগৃহীত হয়েছে, এই গল্প থেকে তোমাদের সঙ্গে আজকে একটি 5 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই গল্প থেকে দুটো 5 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকে তোমাদের সঙ্গে 3 নম্বর প্রশ্ন উত্তরটি আলোচনা করব। তো আজকের নিবেদন দেখো, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। হু ইজ দ্য অথার অফ দ্য গোস্ট ব্রাহ্মণ, অর্থাৎ এই যে গোস্ট ব্রাহ্মণ গল্প, এর লেখক কে ছিলেন। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গেট ম্যারিড, অর্থাৎ কেন দরিদ্র ব্রাহ্মণ বিয়ে করতে সমস্যায় পড়েছিলেন। পরের প্রশ্ন, হোয়াট ডিড হি ডু টু গেট ম্যারিড, অর্থাৎ তিনি বিয়ে সম্পন্ন করার জন্য কি কি করেছিলেন। তো তুমি যদি এই প্রশ্নটির নাম্বার বিভাজন দেখো 1+2+2, তোমরা প্রত্যেকেই জানো র্যাপিড রিডার থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসবে। তো চলো বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এক ঝলকে। তো প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথার অফ দ্য গোস্ট ব্রাহ্মণ, দেখে নেব। তো বলা হয়েছে দ্য অথার অফ দ্য স্টোরি দ্য গোস্ট ব্রাহ্মণ ইজ রেভারেন্ড লাল বিহারী দে, অর্থাৎ গোস্ট ব্রাহ্মণ গল্পের লেখক, ভূত ব্রাহ্মণ গল্পের লেখক রেভারেন্ড লাল বিহারী দে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। বলা হয়েছিল হোয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গেট ম্যারিড, অর্থাৎ কেন দরিদ্র ব্রাহ্মণ বিয়ে করতে সমস্যায় পড়েছিলেন। দেখে নেব এই উত্তরটি। দ্য ব্রাহ্মণ ফাউন্ড ইট ডিফিকাল্ট টু গেট ম্যারিড ফর মেনি রিজনস, অর্থাৎ ব্রাহ্মণ বিবাহ করতে সমস্যায় পড়েছিলেন বিভিন্ন কারণে। ফার্স্ট অফ অল, প্রথমত, হি ওয়াজ নট আ কুলীন ব্রাহ্মণ, তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন না। আচ্ছা বন্ধুরা, কুলীন ব্রাহ্মণ কি? কুলীন হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়ের যে উচ্চবিত্ত শ্রেণী, যে উঁচু শ্রেণী বা উচ্চবিত্ত সম্প্রদায়ের ব্রাহ্মণকে কুলীন বলা হয়। তো আমাদের গল্পে যে ব্রাহ্মণের কথা বলা হয়েছে সে কিন্তু উচ্চবিত্ত ব্রাহ্মণ ছিল না, ওই জন্য বলা হচ্ছে যে তার বিয়ে হওয়া কঠিন ব্যাপার ছিল। ফার্স্ট অফ অল, প্রথমত, হি ওয়াজ নট আ কুলীন ব্রাহ্মণ, তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন না। তারপরে কি বলা হচ্ছে, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হিম টু ফাইন্ড আ ব্রাইট ইন হিজ ক্লাস, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হিম, এটা তার কাছে কঠিন ছিল, টু ফাইন্ড আ ব্রাইট, একটা পাত্রী খুঁজে পাওয়া, ইন হিজ ক্লাস, তার শ্রেণীর একটা পাত্রী খুঁজে পাওয়া তার কাছে কঠিন ব্যাপার ছিল। মোর ওভার, এছাড়াও, হি হ্যাড টু পে আ লার্জ অ্যামাউন্ট অফ ডোরি টু দ্য ব্রাইট পেরেন্টস, মোর ওভার, তাছাড়াও, হি হ্যাড টু পে, তাকে দিতে হতো, আর লার্জ অ্যামাউন্ট অফ ডোরি, অর্থাৎ একটা মোটা অঙ্কের পণ বলতে পারো, টু দ্য ব্রাইডস পেরেন্ট, অর্থাৎ ওই যে পাত্রী বলা হচ্ছে তার বাবা মাকে দিতে হতো। বাট দ্য ব্রাহ্মণ ওয়াজ টু পুয়ার, কিন্তু ব্রাহ্মণ এতটাই গরিব ছিল, টু পে ইট, অর্থাৎ যে এই বিয়ের পণ তার পক্ষে দেয়া সম্ভব ছিল না। ওকে, তো এই কারণেই কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বিয়ে করতে সমস্যায় পড়েছিলেন। এই প্রশ্নের উত্তর আমরা জেনে নিলাম। এরপর পরবর্তী পার্টি যে প্রশ্নটি বলা হয়েছে, হোয়াট ডিড হি ডু টু গেট ম্যারিড, অর্থাৎ বিয়ে সম্পন্ন করার জন্য তিনি কি কি করেছিলেন। তো চলো এর উত্তর দেখে নিচ্ছি। ইনস্পাইট অফ হ্যাভিং দোজ ডিফিকাল্টিজ, এই সমস্ত কঠিন অসুবিধাগুলো থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ হ্যাভিং দোজ ডিফিকাল্টিজ, এই সমস্ত সমস্যাগুলো থাকা সত্ত্বেও, দ্য ব্রাহ্মণ ডিড নট গিভ আপ হোপ, ব্রাহ্মণ কিন্তু আশা ছেড়ে দেয়নি। হি ওয়েন্ট টু রিচ পিপুল, তিনি ধনী ব্যক্তিদের কাছে গিয়েছিলেন, অ্যান্ড প্লিডেড উইথ দেম ফর মানি, এবং তাদের কাছে অনুরোধ করে টাকা চেয়েছিলেন। অ্যান্ড প্লিডেড উইথ দেম ফর মানি মানে কি, তাদেরকে টাকা দিতে অনুরোধ করেছিলেন। হি ইভেন বেগড ফ্রম ডোর টু ডোর, এমনকি তিনি দরজায় দরজায় ভিক্ষেও করেছিলেন। ওকে, অ্যান্ড ফ্ল্যাটার্ড মেনি রিচ পিপুল, এবং ধনী ব্যক্তিদের তোষামত করেছিলেন। ফ্ল্যাটার্ড মানে তোষামত করা বা মিথ্যা প্রশংসা করা। টু কালেক্ট মানি, টাকা জোগাড় করার জন্য, ফর হিজ ম্যারেজ, তার বিবাহের জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, এভাবেই কিন্তু ব্রাহ্মণ টাকা জোগাড় করে টাকা জোগাড় করেছিল বিভিন্ন বা করেছিলেন বিভিন্ন ধনী ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তির দরজায় দরজায় ভিক্ষে করে, এবং তার বিয়ে সম্পন্ন হয়েছিল। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ, আরও একটি উল্লেখযোগ্য নিবেদন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।